এক একজন খেলোয়াড় বৎসরে শত কোটি টাকার বেশি কামায়, আবার বিয়ের আগেই গার্লফ্রেন্ড থেকে 3-4টা বাচ্চাও নিয়ে নেয়। তুমি যার প্রেমে দেওয়ানা পাগল পারা, যার নাম পিঠে পেটে লাগাইয়া ঘুরতাছো, খবর আছে তার চরিত্র কয় নাম্বার? খবর নিয়ে দেখো। এগুলোকে কোন মুসলমান কেন ভালোবাসবে? ভালো খেলে তাতে তোমার লাভ কি? তুমি তো কিয়ামত পর্যন্ত খেলা দেখেও খেলোয়াড় হতে পারবা না। আমাদের ছেলেরা আমেরিকার এই দুই দেশটাকে মহব্বত করে ভাইরাল হওয়ার কারণে, অন্য কোনো কারণ না। এই প্রজন্মের যুবকরা যদি এই দুই দেশ থেকে সম্পর্ক ছিন্ন করে, আমার বিশ্বাস আগামী প্রজন্মের যুবকেরা ওই দুই দেশের নাম জানবেও না। একটা জায়গায় শেষ করা দরকার। এই জন্য যাদের ভেতরে আল্লাহর মহব্বত আছে তারা খেলা নিয়ে পাগলামি করতে পারে না। হুজুর তো 3 শর্তের কথা বললেন, 3 নাম্বার শর্ত ছিল দুনিয়ার ক্ষতি। আচ্ছা, আমি রাত ব্যাপী যদি খেলা দেখি, সকালবেলায় আমি দোকানে যেতে পারবো? বলেন পারবো? সকালে আমি খেতে যেতে পারবো? বাপ যদি বলে গরুগুলো খেতে দিয়েইতে পারবো? আমার দুনিয়ার ক্ষতি হবে কি হবে না? শুধু খেলা দেখলেই ক্ষতি। আর যে যাত্রী কিনে, আর যে পতাকা বানায়, যে বিল্ডিং রং করে, রাস্তাঘাটে মিছিল করে ওই দুই দেশের পক্ষে, সে তো আরো বড় ক্ষতির কারণ। 3টা শর্তের কথা বলেছেন। কিন্তু এই মুসলমান যুবক, তোমাদেরকে বলি, দেখো এই খেলার পেছনে সবচাইতে বড় ষড়যন্ত্র হচ্ছে তোমাদেরকে আল্লাহ থেকে দূরে রাখতে চায়, তোমাদেরকে আল্লাহ বিমুখ করতে চায়, তোমাদেরকে পশ্চিমামুখী করতে চায়, তোমাদেরকে শয়তানমুখী করতে চায়। যদি তারা সফল হয়ে যায়, তুমি মুসলমান, তুমি তো টাইগারের জাতি, তুমি তো সিংহের জাতি, তুমি তো বাহাদুর, তুমি কাপুরুষ নও, তুমি শিয়ালের জাতি নও, তুমি কখনো বানরের জাতি নও, তুমি বানরের ঘর থেকে তৈরি হওনি। এটা তো যাদের থিওরি, তাদের সঙ্গে হয়তোবা বানরের কোনো সম্পর্ক আছে। তুমি তো মুসলিম, তুমি তো বীর, তুমি তো সুপুরুষ, তুমি তো বাহাদুর, তুমি তো সিংহের জাতি, তুমি তো বাঘের জাতি। তোমাকে কাবু করতে হলে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে হবে, মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করতে হবে, আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন করতে হবে, মসজিদ থেকে বিচ্ছিন্ন করতে হবে, নামাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। তোমাকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরিয়ে ওই চরিত্রহীন লম্পট খেলোয়াড়দের আশেক বানাতে হবে, লম্পট খেলোয়াড়দের প্রেমিক বানাতে হবে। যে দেশ তুমি চেনো না, জানো না, ওই দেশের খবরও রাখো না, ওই দেশের পতাকা টানিয়ে ঘুরছো, বাড়ির রং করতেছো, রাস্তায় মিছিল করতেছো, মারামারি করতেছো, ঝগড়াঝাটি করতেছো। তারা সফল, তারা তাই চেয়েছিল। তুমি তাদের জানবে না, বুঝবে না, তাদের প্রেমে পাগল পাড়া দেওয়ানা হয়ে যাবে। তুমি ইসলামকে দূরে সরিয়ে দেবে। তাতে করে কি হবে? ওই পশ্চিমারা তোমাদের গর্দানে মাথা রেখে, তোমাদের গর্দানে পা রেখে তোমাদের উপর রাজত্ব করবে। তোমরা আর এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারবে না। খবর আসে তোমাদের? নাই তো খবর। মুফতি আমিনী রাহিমাহুল্লাহ, নাম শুনছেন আপনারা? আসছে না আপনাদের এদিকে? হুজুর একটা কথা বলতেন, যে দেশ খেলায় এগিয়ে যায় সে দেশ সামরিক শক্তিতে পিছায়া যায়। আমি বলি, যেই দেশের যুবকেরা খেলার জন্য বেশি পাগল হয় সেই দেশ কখনো শক্তিশালী হতে পারে না। ক্রিকেট বলেন আর ফুটবল বলেন, আমার তো মনে হয় না বাংলাদেশের চাইতে বেশি পাগলামি কেউ করে। আমেরিকা সুপার পাওয়ার, কয়বার ওয়ার্ল্ড কাপ নিছে? কয়বার? আমেরিকা সুপার পাওয়ার না বর্তমানে? ওয়ার্ল্ড কাপ কয়বার নিছে বলেন? একবারও নিছে? বর্তমানে আরেক সুপার পাওয়ার চায়না কয়বার ওয়ার্ল্ড কাপ নিছে? কয়বার ক্রিকেট বিশ্বকাপ জিতছে বলেন দেখি? আর্জেন্টিনা, ব্রাজিল কিছু দুর্বল দল আছে, দুর্বল দেশ আছে, এগুলো খেলায় গায়া।
সবচাইতে খেলায় পাগল বাংলাদেশ। ওয়ার্ল্ড কাপ কয়বার জিতছে? হুজুর বাংলাদেশ সবচাইতে খেলা পাগল কেমনে বুঝলেন? পত্রিকায় কিন্তু আসে মাঝে মধ্যে, বাংলাদেশে গ্রিনিজ বুকে নাম লেখায়, কি সবচাইতে বড় পতাকা গ্রিনিজ বুকে নাম উঠে গেছে। আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশের খবর চাপে, বাড়ির পর বাড়ির, বিল্ডিং এর পর বিল্ডিং ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা দিয়া রঙিন করে ফেলছে। আছে না নাই? তোমরা দেখেই শান্তি, ক্ষতি করতেছো নিজেদের। তারা খেলতেছে কাফের বেঈমানদের, দুনিয়ার লাভও আছে। মুসলমান যুবকদের লাভ কি? আমাদের ভেতরে সবচাইতে বেশি মহব্বত থাকবে কার? বলেন জোরে, কার? আরো জোরে, কার? আরো জোরে, কার? খেলা নিয়ে মারামারি হয়। আজকেই তো আমি পত্রিকায় দেখতেছিলাম, সম্ভবত হবিগঞ্জে তো মারামারি হয়েছে। হবিগঞ্জে না? কোন জায়গায় এটা? সদর থানা। মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো, মারামারি তো আপনারা করেন নাই। সদরের লোকেরা খেলা নিয়ে মারামারি করছে। আমি পত্রিকায় দেখছি মারামারি হয়েছে, নিউজ তো আর পড়ি নাই যে মারামারির কারণটা কি খেলা নিয়ে। খেলা নিয়ে, এই জন্যই প্রশ্ন করছে হুজুর, খেলা নিয়ে মারামারি করা যাবে কিনা? খেলা নিয়ে মারামারি করা, মারামারি করা তো অনেক দূরের কথা, খেলা নিয়ে পাগলামি করা যাবে কিনা, খেলা দেখা যাবে কিনা, এই ধরনের কোন দেশ। দেখেন অনেকগুলো বিষয়, আমি এই আলোচনাটা করতে চাই না আজকে, করতে গেলে আমার লম্বা সময় নিতে হবে, অথচ আমি লম্বা সময় থাকতে পারবো না। আমার পরেও আলোচক আছে, কিন্তু আপনারা মনে করবেন না আমি শেষ করে দিলেই মাহফিল শেষ। আমাদের যুবকেরা যেই দুইটা দেশের সাপোর্ট করে, সেই দুইটা দেশ বাংলাদেশের পার্শ্ববর্তী কোনো দেশ, এশিয়া মহাদেশের কোনো দেশ, আফ্রিকা, ইউরোপ, অর্থাৎ এশিয়া মহাদেশের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে আফ্রিকা এবং ইউরোপ। ইউরোপ কিংবা আফ্রিকা মহাদেশের কোনো দেশ, কোন মহাদেশে? আমেরিকা, ল্যাটিন আমেরিকা। ফ্লাইটে গেলেও আপনার 20 থেকে 22 ঘন্টা সময় লাগবে, বিমানে গেলেও। এই দুই দেশের সঙ্গে আমাদের অন্য কোনো দিক দিয়ে মিল মহব্বত থাকার কথাই না। আমরা ওই দুই দেশ চিনি না, জানি না, ওই দুই দেশের কালচার, সংস্কৃতিও আমাদের খোঁজ খবর নাই। শুধুমাত্র ছোট্টকাল থেকে শুনে আসছি আর দেখে আসছি, ওই দুই দেশের মহব্বতকারীদের দুইটা গ্রুপ ভাগাভাগি হয়ে প্রতিযোগিতা করে, বাস প্রজন্ম থেকে প্রজন্ম কি করতেছে? ওই দুই দেশের হয়ে লড়াই করতেছে। আমি যদি এক এক যুবককে জিজ্ঞেস করি, আমার মনে হয় 100 ভাগ যুবক উত্তর দিতে ভুল করবে। সেই দুই দেশের বাসিন্দাদের সংস্কৃতি, ধর্ম, আচার, আয়োজন, অনুষ্ঠান কি, শতভাগ যুবকরা ভুল করবে, কিন্তু খরচটা করে ব্যাপক। বাংলাদেশের সমর্থনে এতটা খরচ করে না যতটা খরচ করে ওই দুই দেশের সমর্থনে। ঢাকার আশেপাশে দেখা যাবে অনেক 6 তলা বিল্ডিং, নিজের সমর্থন যেই দেশের প্রতি, ওই দেশের পতাকাটার রঙে পুরা 6 তলা বিল্ডিং রং করে ফেলছে। আছে না নাই? 1 কিলোমিটার লম্বা পতাকা বানায় যুবকরা লাফাইতেছে। আছে না নাই? এগুলো দুনিয়ার ক্ষতি, সম্পদের ক্ষতি। কথা ঠিক না বেঠিক? আমরা যে মহব্বত করতেছি যাদেরকে, যেই দেশকে সমর্থন করে আমরা দুনিয়ার ক্ষতি করতেছি, একবারও যুবকেরা চিন্তা করে দেখে না।
হুজুর করবটা কি? ফুটবলের জন্য জানের জান পড়ানের পড়ান। এই খেলা তো না দেখে থাকতে পারবো না। ঠিক আমি জানি না, হঠাৎ করে রাস্তাঘাটে নানা রকমের রং দেখার কারণে মনে করছি হয়তো বা খেলাটালা কাছে আসছে, কিন্তু কতটা কাছে আমি জানি না। এখন শুনলাম মনে হয় এই মাসেই, তাই নাকি? এ মাসেই কোন দেশে হইতেছে খেলা? পৃথিবীর কোন দেশে হবে? গতবার হইছে কোথায়? কাতার। কোথায়? এবার হবে কোথায়? হ্যাঁ, কেউ দি বলতে পারেন না। তাহলে মাসালা তো আসলে এটা এই এলাকার না, এটা হবিগঞ্জ সদরের। ভালো, মাশাআল্লাহ। তবে এই অঞ্চলের মানুষ, বিশেষ করে নাসিরনগর, আপনারা লাখাই, এই অঞ্চলের মানুষের ভেতরে ধর্ম, দিন, ইসলামের মহব্বত বেশি। এলাকার মানুষ ধর্মপ্রাণ হয়, যুবকরাও হয়। এই জন্যই তো মাহফিলে আমার মনে হয় ৮০ ভাগ যুবক হবে যাদের বয়স ৪০-এর নিচে। খেলার প্রতি মহব্বত, আমার কথায় আপনার মহব্বত যাবে না যদি আপনি নিজে সিদ্ধান্ত না নেন। আপনি যদি সিদ্ধান্ত নেন যে না, খেলার প্রতি মহব্বত কমিয়ে আনবেন, তাহলেই হয়তোবা আপনার মহব্বত কমবে। না হলে ওয়াজে আজকাল মহব্বত কমানো যাবে বলে মনে হয় না। কারো খেলার প্রতি মহব্বত আছে, কারো দুনিয়ার প্রতি মহব্বত আছে, কারো মা বাবার প্রতি মহব্বত আছে, কারো সন্তানের প্রতিও মহব্বত আছে। আছে না নাই? তবে আজকাল যে সবার মা বাবার প্রতি মহব্বত আছে এটা বলা যাবে না। পত্রিকার রিপোর্ট দেখছেন আপনারা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? খেয়াল করেন, পত্রিকার রিপোর্ট দেখেন নাই? ফ্ল্যাটে ১ সপ্তাহ মা পড়ে পচে আছে, সন্তানরা খোঁজ খবরও নেয় নাই। ওই সন্তানদের ভেতরে কি ওই মা বাবার মহব্বত ছিল? ওই সন্তানরা, ওরা কি সাধারণ মানুষ, দিনমজুর, শ্রমিক? আমি আসার সময় পত্রিকার নিউজ দেখতেছিলাম, দেখলাম যে এক সন্তানকে, সে কোন পোর্টে চাকরি করত, ওখান থেকে গভর্নমেন্ট তাকে ট্রান্সফার করছে এই অপরাধে যে মা বাবার খবর কেন রাখিস না। আরেকজন শুনলাম বুয়েটের টিচার, শিক্ষক, ৩ সন্তান, হাই এডুকেটেড, বড় বড় জব করে, সরকারি চাকরি করে। নিঃসন্দেহে তাদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু অভাব হচ্ছে মহব্বত আর ভালোবাসার। সব সন্তানই মা বাবাকে ভালোবাসে না। সাধারণত সন্তানের ভেতরে মা বাবার ভালোবাসা থাকে, থাকে কি থাকে না? আবার মা বাবার ভেতরেও সন্তানের ভালোবাসা থাকে। স্বামীর ভেতরে স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর মধ্যে স্বামীর ভালোবাসা থাকে কি থাকে না? কারো জায়গা জমির প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত থাকে। সব থাকুক, আপন জায়গায় থাকুক, কিন্তু একজন মুমিন মুসলমান, তার ভেতরে সবচাইতে বেশি ভালোবাসা থাকবে কার? আওয়াজ করে বলেন কার? আরো জোরে বলেন কার? তোমাদের ভেতরে ফুটবলের প্রেম আছে, না থাকা চাই, কিন্তু আমি বললেই তোমাদের ভেতর থেকে ফুটবলের প্রেম বের হয়ে যাবে না। কিন্তু এতটুকু চিন্তা করো, ফুটবলের প্রেম যাতে আল্লাহর প্রেমের চাইতে বেশি না হয়ে যায়। ফুটবলের প্রেম যদি আল্লাহর প্রেমের চাইতে বেশি হয়ে যায়, তখন আর ঈমান হেফাজত করতে পারবে না। জানি না এবার কোন দেশে খেলা হচ্ছে। যদি আমাদের এশিয়া বা ইউরোপে না হয়, আমেরিকায় কোথাও হয়, তো সময়ের দূরত্বের কারণে হয়তোবা আমার দেশের ছেলেরা খেলা দেখবে শেষ রাতে। আমার ঠিক জানা নাই শিডিউল। শেষ রাতেও দেখবেন বসে বসে খেলা দেখতেছে, কিন্তু ফজর নামাজে ডাকলে
মাগরিব পড়ছে, এশা পড়ছে, ফজরে ডাকলে অনেকে আছে ভাল লাগে না। সে যদি উইঠা শেষ সাথে খেলা দেখে, বুঝতে হবে তার ভেতরে আল্লাহর মহব্বতের চাইতে খেলার মহব্বত বেশি। কথা ঠিক না বেঠিক? আমি যুবকদের বলি, দেখো আজকাল যে খেলার সময়ে এখন যে একটা প্রচন্ড রকমের প্রতিযোগিতা, মারামারি শুরু হয়ে গেছে, বললেই তো তোমরা খেলা থেকে দূরে থাকবা না। কিন্তু মনে রেখো, খেলার প্রেম যাতে আল্লাহর প্রেমের চাইতে বেশি না হয়ে যায়। কথা আমার লম্বা হবে না। চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্প আছে, আরে আছে না নাই? আপনারা যান নাই দেখতে? চিড়িয়াখানায় দেখতে যাবেন না তো কোথায় যাবেন? আমেরিকা যাবেন? দলে দলে লোকজন চিড়িয়াখানায় দেখতে যায় কেন? এখন পৃথিবীতে সবচাইতে বেশি ভাইরাল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। নামেও বড় বরকত আছে, যে বরকতে এই মহিষটার আল্লাহর নামে কুরবানি হইতে পারলো না। এটা কি বরকত না নহসদ? যে মহিষকে লালন পালন করা হয়েছে, কুরবানি করবে কার জন্যে? এটা এখন চিড়িয়াখানায় মানুষে বিনোদন দেয়। মানুষ আবার তারা দেখতে যায়, দেখতে গিয়ে টেলিভিশনে সাক্ষাৎকার দেয় কেন? এটা ভাইরাল। আসলেই কি চিড়িয়াখানায় যে ডোনাল্ড ট্রাম্প আছে, এটা আসল ডোনাল্ড ট্রাম্প? ভাইরাল হয়ে গেলে মানুষ ওই জিনিসটারে খুব পছন্দ করতে থাকে, তার ভেতরে কৌতূহল কাজ করে, আগ্রহ কাজ করে। এই যে খেলায় আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে ছেলেরা পাগল, এই দুটা দেশ পৃথিবীতে খেলার জগতে ভাইরাল। কথা ঠিক না বেঠিক? আসলে কিচ্ছু না, আসলে কিচ্ছু না। আরে কিয়ামত পর্যন্ত খেলা দেখলেও তুমি খেলোয়াড় হতে পারবা না। কিয়ামত পর্যন্ত খেলা দেখলেও। আজকাল ফায়দা ওদের, সব ওদের, পয়সা কামায় ওদের। ওরা এক একজন খেলোয়াড় বৎসরে 100 কোটি টাকার বেশি কামায়। আবার বিয়ের আগেই গার্লফ্রেন্ড থেকে 3-4টা বাচ্চাও নিয়ে নেয়। তুমি যার প্রেমে দেওয়ানা, পাগল পারা, যার নাম পিঠে পেটে লাগাইয়া ঘুরতাছো, খবর আছে তার চরিত্র কয় নাম্বার? খবর নিয়ে দেখো। এগুলোকে কোন মুসলমান কেন ভালোবাসবে? ভালো খেলে তাতে তোমার লাভ কি? তুমি তো কিয়ামত পর্যন্ত খেলা দেখেও খেলোয়াড় হতে পারবা না। আমাদের ছেলেরা আমেরিকার এই দুই দেশটাকে মহব্বত করে ভাইরাল হওয়ার কারণে, অন্য কোনো কারণ না। এই প্রজন্মের যুবকরা যদি এই দুই দেশ থেকে সম্পর্ক ছিন্ন করে, আমার বিশ্বাস আগামী প্রজন্মের যুবকেরা ওই দুই দেশের নাম জানবেও না। একটা জায়গায় শেষ করা দরকার। এই জন্য যাদের ভেতরে আল্লাহর মহব্বত আছে, তারা খেলা নিয়ে পাগলামি করতে পারে না। হুজুর তো 3 শর্তের কথা বললেন। 3 নাম্বার শর্ত ছিল দুনিয়ার ক্ষতি। আচ্ছা, আমি রাত ব্যাপী যদি খেলা দেখি, সকালবেলায় আমি দোকানে যেতে পারবো? বলেন পারবো? সকালে আমি খেতে যেতে পারবো? বাপ যদি বলে গরুগুলো খেতে দিয়েইতে পারবো? আমার দুনিয়ার ক্ষতি হবে কি হবে না? শুধু খেলা দেখলেই ক্ষতি। আর যে যাত্রী কিনে, আর যে পতাকা বানায়, যে বিল্ডিং রং করে, রাস্তাঘাটে মিছিল করে ওই দুই দেশের পক্ষে, সে তো আরো বড় ক্ষতির কারণ। 3টা শর্তের কথা বলেছেন। কিন্তু এই মুসলমান যুবক, তোমাদেরকে বলি, দেখো এই খেলার পেছনে সবচাইতে বড় ষড়যন্ত্র হচ্ছে তোমাদেরকে আল্লাহ থেকে দূরে রাখতে চায়, তোমাদেরকে আল্লাহ বিমুখ করতে চায়, তোমাদেরকে পশ্চিমামুখী করতে চায়, তোমাদেরকে শয়তানমুখী করতে চায়। যদি তারা সফল হয়ে যায়, তুমি মুসলমান, তুমি তো টাইগারের জাতি, তুমি তো সিংহের জাতি, তুমি তো বাহাদুর, তুমি কাপুরুষ নও, তুমি শিয়ালের জাতি নও, তুমি কখনো বানরের জাতি নও, তুমি বানরের ঘর থেকে তৈরি হওনি। এটা তো যাদের থিওরি,
তাদের সঙ্গে হয়তোবা বানরের কোনো সম্পর্ক আছে। তুমি তো মুসলিম, তুমি তো বীর, তুমি তো সুপুরুষ, তুমি তো বাহাদুর, তুমি তো সিংহের জাতি, তুমি তো বাঘের জাতি। তোমাকে কাবু করতে হলে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে হবে, মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করতে হবে, আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন করতে হবে, মসজিদ থেকে বিচ্ছিন্ন করতে হবে, নামাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। তোমাকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরিয়ে ওই চরিত্রহীন লম্পট খেলোয়াড়দের আশেক বানাতে হবে, লম্পট খেলোয়াড়দের প্রেমিক বানাতে হবে। যে দেশ তুমি চেনো না, জানো না, ওই দেশের খবরও রাখো না, ওই দেশের পতাকা টানিয়ে ঘুরছো, বাড়ির রং করতেছো, রাস্তায় মিছিল করতেছো, মারামারি করতেছো, ঝগড়াঝাটি করতেছো। তারা সফল, তারা তাই চেয়েছিল। তুমি তাদের জানবে না, বুঝবে না, তাদের প্রেমে পাগল পাড়া দেওয়ানা হয়ে যাবে। তুমি ইসলামকে দূরে সরিয়ে দেবে। তাতে করে কি হবে? ওই পশ্চিমারা তোমাদের গর্দানে মাথা রেখে, তোমাদের গর্দানে পা রেখে তোমাদের উপর রাজত্ব করবে। তোমরা আর এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারবে না। খবর আসে তোমাদের? নাই তো খবর। মুফতি আমিনী রহিমাহুল্লাহ, নাম শুনছেন আপনারা? আসছে না আপনাদের এদিকে? হুজুর একটা কথা বলতেন, যে দেশ খেলায় এগিয়ে যায় সে দেশ সামরিক শক্তিতে পিছায়া যায়। আমি বলি, যেই দেশের যুবকেরা খেলার জন্য বেশি পাগল হয় সেই দেশ কখনো শক্তিশালী হতে পারে না। ক্রিকেট বলেন আর ফুটবল বলেন, আমার তো মনে হয় না বাংলাদেশের চাইতে বেশি পাগলামি কেউ করে। আমেরিকা সুপার পাওয়ার কয়বার ওয়ার্ল্ড কাপ নিছে? কয়বার? আমেরিকা সুপার পাওয়ার না বর্তমানে? ওয়ার্ল্ড কাপ কয়বার নিছে বলেন? একবারও নিছে? বর্তমানে আরেক সুপার পাওয়ার চায়না কয়বার ওয়ার্ল্ড কাপ নিছে? কয়বার ক্রিকেট বিশ্বকাপ জিতছে বলেন দেখি? আর্জেন্টিনা, ব্রাজিল কিছু দুর্বল দল আছে, দুর্বল দেশ আছে, এগুলো খেলায় গায়া। সবচাইতে খেলায় পাগল বাংলাদেশ। ওয়ার্ল্ড কাপ কয়বার জিতছে? বাংলাদেশ সবচাইতে খেলা পাগল কেমনে বুঝলেন? পত্রিকা কিন্তু আসে মাঝে মধ্যে, বাংলাদেশে গ্রিনিস বুকে নাম লেখায়, কি সবচাইতে বড় পতাকা গ্রিনিস বুকে নাম উঠে গেছে। আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশের খবর চাপে, বাড়ির পর বাড়ির, বিল্ডিং এর পর বিল্ডিং ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা দিয়া রঙিন করে ফেলছে। আছে না নাই? তোমরা দেখেই শান্তি, ক্ষতি করতেছো নিজেদের। তারা খেলতেছে কাফের বেঈমানদের, দুনিয়ার লাভও আছে। মুসলমান যুবকদের লাভ কি? আমাদের ভেতরে সবচাইতে বেশি মহব্বত থাকবে কার? বলেন জোরে, কার? আরো জোরে, কার? আরো জোরে, কার? আল্লাহ আমাদের মহব্বত করেন কি করেন না? বলেন, আল্লাহ আমাদের মহব্বত করেন কি করেন না? একটা প্রমাণ দিবেন, প্রমাণ দেখবেন আপনারা কেমনে মহব্বত করে। আমাদের কুরবানি করতে বলছে কে? আরো জোরে, কে? আরো জোরে, কে? আমরা কুরবানি করছি না আল্লাহর জন্য? বলেন, করছি কি করছি না? আল্লাহ আমাদের মহব্বত করে কি করে না? কেমনে করে? কুরবানির গোশত আল্লাহ নিয়ে গেছে? কুরবানির রক্ত আল্লাহ নিয়ে গেছে? কুরবানি করলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, সওয়াব দিলেন আল্লাহ, গোশত খাইলাম আমরা, গোশত এখনো ঘরে ঘরে আছে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরআনের এই আয়াত এই ঈদের মৌসুমে বোঝা খুব সহজ। আল্লাহ বলে যে আল্লাহর কাছে গোশত রক্ত কিছুই পৌঁছায় না। আর আমরা গত সপ্তাহের বৃহস্পতিবারে নিজ চোখে দেখলাম, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করলাম, রক্ত প্রবাহিত হচ্ছে, গোশত কেটে বাসায় নিয়ে আসতেছি, কোনোটাই আল্লাহর কাছে পৌঁছাইলো না। আপনাদের মনে কি এমন প্রশ্ন হয়েছে কোন সময় যে হুজুর আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করি তো কিছুই তো আল্লাহর কাছে পৌঁছায় না, তাহলে কেমন কুরবানি হইল?
সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, সাহাবায়ে কেরাম, মাহাযিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কুরবানি জিনিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, একটু খেয়াল করে শুনতে হবে। আপনাদের গরম লাগতেছে বুঝতেছে, আমারও প্রচন্ড গরম লাগতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, মাহাযিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কুরবানি কি জিনিস? এই যে আমরা কুরবানি করতেছি, গোশত খাইতেছি, সওয়াবের আশাও করতেছি, কোনোদিন তো কোনো হুজুরকে এই প্রশ্ন করলাম না যে হুজুর কুরবানি কি জিনিস, আল্লাহর সন্তুষ্টি কেমনে হয় কুরবানিতে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন। উত্তরটা কি ছিল? সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। খেয়াল করেন রাসূলুল্লাহ কি উত্তর দিয়েছেন? কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। বলেন কুরবানি কি জিনিস? আমাদের পিতা ইব্রাহিমের, বলেন কুরবানি কি জিনিস? বলেন আমাদের পিতা ইব্রাহিমের। রাসূল এই কথা বলছেন, গরু জবাই করার নাম কুরবানি, দম্বা জবাই করার নাম কুরবানি, বেড়া জবাই করার নাম কুরবানি, ডোনাল্ড ট্রাম্প জবাই করার নাম কুরবানি, বকরি জবাই করার নাম কুরবানি বলেন নাই তো। রাসূলুল্লাহ কি বলছেন? তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ হচ্ছে কুরবানি। তাহলে আমাদের এখন বুঝতে হবে আমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহটা কি, নাহলে আমরা কেমনে বুঝবো কুরবানি কি জিনিস? এবার একটু খেয়াল করে দেখেন, নিঃসন্দেহে আপনারা মসজিদে কুরবানির বয়ানে শুনছেন, আমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ কি? ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিমের সুন্নাহ এই আয়াত দ্বারা বুঝে আসে সন্তান জবাই করা। খেয়াল করেন, হযরত ইব্রাহিম পুত্র ইসমাইলকে বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করতেছি। তাহলে ইব্রাহিমের সুন্নাহ পুত্র জবাই করা। খেয়াল করেন, কিন্তু পরক্ষণের আলোচনা দ্বারা বুঝে আসে যে না, শেষ পর্যন্ত তো পুত্র জবাই হয় নাই। তাহলে পুত্র জবাই করাও ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ না, তাহলে সুন্নাহটা কি? কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছিলেন, ইব্রাহিম তোমার পুত্রকে তুমি জবাই করো স্বপ্ন যোগে, আয়াত থেকে বুঝে আসে সুন্নাহ হলো পুত্র জবাই করা। কিন্তু ইতিহাস টানতে টানতে সামনে গেলে দেখা যাবে সর্বশেষ হযরত ইসমাইল আলাইহিস সালাম জবাই হয়েছেন না হন নাই? তাহলে তো পুত্র জবাই করাও ইব্রাহিমের সুন্নাহ না? সুন্নাহটা কি? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। একটু খেয়াল করে, একটা মিনিট খেয়াল দেন। পুত্রকে উপর করে শোয়াইছে, শোয়ানোর পরে ছুরি চালাইয়া দিছে। আল্লাহু আকবার। পুত্র বাবার সিদ্ধান্তের সঙ্গে একমত। আল্লাহ যেহেতু বলেছে আমি আত্মসমর্পণ করলাম, আপনি আমাকে জবাই করেন, আপনাকে যা নির্দেশ করা হয়েছে তাই করেন। পিতাও আল্লাহর নির্দেশের সামনে রেডি, প্রস্তুত জবাই করার জন্য। পুত্রের গলায় ছুরি চালায়ও দিয়েছেন। فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ, উভয়ে যখন আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত করছে, আত্মসমর্পণ করছে, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। কুরবানি ইব্রাহিমের সুন্নাহ। ইব্রাহিমের সুন্নাহ হচ্ছে
আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত করা, আত্মসমর্পণ করা। তাহলে এই যে শুধু গরু জবাই করতেছি আমরা বছরের পর বছর, কুরবানি হচ্ছে কিনা, কেমনে হবে, আল্লাহর নির্দেশে করতেছি না লোক দেখানোর জন্য করতেছি? কুরবানির শিক্ষা সারা বছর ধারণ করতেছি কিনা? কুরবানির শিক্ষা ইব্রাহিমের সুন্নায় কি আছে? ইব্রাহিমের সুন্নায় আছে আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করতে হবে। অলিপুরি সাহেব বলে গেছেন, আমিও বলে যাচ্ছি, এই কুরবানির শিক্ষা হলো আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। যুবক, খেলা দেখতে যাও, খেলা দেখতে চাও, খেলা দেখতে চাও, খেলা দেখার জন্য পাগল পাড়া। আল্লাহ কিন্তু তোমাকে নামাজের নির্দেশ দিয়েছে, তোমাকে আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করতে হবে। তাহলে কুরবানিতে যে পশু জবাই করছো সেই শিক্ষাটা তুমি ধারণ করতে পেরেছো। আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে ইসরাফ করা যাবে না, অপচয় করা যাবে না। এই যে পতাকা বানাচ্ছ তুমি 1 কিলোমিটার লম্বা, বাড়ি আর্জেন্টিনা ব্রাজিলের রঙের রঙিন করতেছো, অপচয় হচ্ছে। আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করো নাই। খবরদার, আল্লাহর নির্দেশের সামনে মাথা নত না করলে তুমি কুরবানির শিক্ষা গ্রহণ করতে পারো নাই। মাত্র কুরবানি গেল, আমি যুবকদের বলবো আল্লাহর কাছে মাথা আত্মসমর্পণ করো। এটাই ইসলাম, এটাই ইসলাম। আপনারা বলেন দেখি, ইসলাম শব্দের অর্থ কি? বলেন, ইসলাম শব্দের অর্থ কি? মাশাআল্লাহ, এলাকার মানুষ বড় সচেতন। অনেক জায়গায় জিজ্ঞেস করলে যে হুজুর শান্তি, ইসলাম ধর্মের অর্থ কি? ইসলাম মানে, ইসলাম শব্দের অর্থ কি? তাহলে শান্তিটা কি ভুল? না, ভুল না। তাহলে হুজুর দুইটা কেমনে? ইসলাম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণ করা, মস্তক অবনত করা। কিন্তু ইসলাম যে মানবে, অর্থাৎ যে আত্মসমর্পণ করবে, যে মস্তক অবনত করবে আল্লাহর নির্দেশের সামনে, সে শান্তিতে থাকবে। এই জন্য আমরা বলি ইসলাম মানে শান্তি, অর্থাৎ ইসলাম মানলেই শান্তি। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা আল্লাহর নির্দেশের সামনে। এখান থেকে মুসলিম মানে আত্মসমর্পণকারী। তাহলে যেই ব্যক্তি আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করতে পারবে না, সে মুসলিম কেমনে হবে? আপনারাই বলেন, নামে তো মুসলিম, কাজে মুসলিম না। এই জন্যই তো দেখেন আমাদের মুসলিমদের কি অবস্থা। যে সমস্ত দেশ ওয়ার্ল্ড কাপে খেলে, ফাইনাল খেলে বা কাপ নিয়ে যায়, ওই দেশে এত পাগলামি নাই আমার বাংলাদেশের যুবকরা যতটা পাগলামি করে। আল্লাহর নির্দেশের সামনে তোমরা কেমনে আত্মসমর্পণ করলা? আল্লাহর নির্দেশের সামনে কিভাবে তোমরা মস্তক অবনত করলা? যতদিন আমরা মুসলিমরা আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত করতে না পারবো, আমরা ঘর, সমাজ, রাষ্ট্র কোথাও শান্তিতে থাকতে পারবো না। এইটাই তো আমরা বুঝি না। খেলা পাগল হই আর যাই হই, যদি আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত না করি, আমাদের কাছে শান্তি আসবে না। কৌজোর ওসব দেশ কাফের বেঈমানদের দেশে তো খুব শান্তি আছে। আপনাদের কি মনে হয়, কষ্ট হইতেছে আপনাদের? কাফের বেঈমানদের দেশে শান্তি বেশি না আমাদের দেশে বেশি? কৌজোর সন্দেহ হইতেছে, আমাদের দেশে বেশি না ওদের দেশে বেশি? আরে বলেন, আমাদের দেশে বেশি। কোথায় বেশি? বলেন, মুখ খুলে বলেন, কোথায় বেশি? আমাদের দেশে শান্তি ওদের চেয়ে বেশি না কম? বলেন, বেশি না কম? দুইটা উদাহরণ দিব, শুনবেন আপনারা? আচ্ছা, বাংলাদেশে বলেন, হবিগঞ্জে কোথাও আত্মহত্যার জায়গা করা আছে যে ওখানে গেলে আত্মহত্যা করা যায়? সিলেটে আছে? বাংলাদেশে আছে? আছে নাকি? ওইসব দেশে আত্মহত্যার জায়গা আছে। আপনারা অবাক হবেন শুনলে, ওইসব দেশে আবার লিগ্যাল এইড, আইনি সহায়তা দেওয়ার জন্য অনেক সংস্থা আছে। আপনি আত্মহত্যা করতে চান, ভালো কথা, কিভাবে করবেন? নিজে আত্মহত্যা করে তো অন্যকে ঝামেলা ফেললে হবে না। সহজে কেমনে আত্মহত্যা করবেন? আত্মহত্যার স্পট আছে। পাহাড় থেকে লাফ দিয়ে নিচে পড়বেন না ইনজেকশন নেবেন? কিভাবে আত্মহত্যা করবেন? আইনি পরামর্শ দেওয়ার মতো সংস্থাও আছে। ওই সমস্ত দেশের লোকেরা যদি শান্তিতেই থাকতো তো আত্মহত্যা করতে চায় কেন? জাপান একটা দেশ, জাপানের গাড়ি ছাড়া আমাদের দেশ চলে না। আপনাদের কি মনে হয় জাপানে খুব শান্তি?
আমি একটা কিচ্ছা ঘটনা প্রায় শোনাই। আমি তখন সরকারি মেহমান, আমি আবার 21 থেকে 3 বছর সরকারি মেহমান ছিলাম। জানেন না আপনারা? আরে জানেন না? সরকারি মেহমান আমি এই জন্যই মেহমান বলি, মেহমান ছিলাম। 3 বেলা খাবার দিত ওরা, আবার মাসে একবার লাইফ বয় একটা সাবান দিত, আবার ঠিক এমন এই হাতের তালুতে আসবে এতটুকু সরিষার তেলও দিত। খাবার খাওয়া যাক আর না যাক, 3 বেলা গরম গরম খাবার, সকালে রুটি, দুপুরে ভাত, রাতে ভাত। তবে ভয়ঙ্কর বিষয় হলো খাবার ওই চৌকা বলে ওদেরকে, রান্নাঘর থেকে রওনা হওয়ার পরেই গ্রানটা নাকে আসতো, আর নাকে আসার পরে মনে হইতো আল্লাহ এই খাবার যদি কাছে না আসতো। এমন খাবার জেলখানায়, নিম্নমানের খাবার। আল্লাহ ভালো জানে খাবারে কি, খাওয়ার পর থেকে উল্টা গ্যাস বের হইতে থাকতো, গ্যাসের প্রবলেম হইতো। লম্বা সময় আমি সরকারি মেহমান ছিলাম। কথা আমার ভিন্ন দিকে চলে যাইতেছে, আসল কথা আবার পরে হারায় ফেলবেন। কোত্থেকে এখানে আসছি বলেন? জাপান উন্নত রাষ্ট্র। জাপান কি রাষ্ট্র বলেন? জাপান কি রাষ্ট্র? আরে বলেন না। এই যে ক্যামেরা দেখবেন, এটা দেখবেন, ওইটা দেখবেন, এখন চায়না বা কোরিয়া এই সমস্ত কিছু দেশের নামও আসে, কিন্তু প্রযুক্তি বা এই যে উদ্ভাবন বা আবিষ্কার, গাড়ি, এই সেই, এগুলো সবচাইতে বেটার, উন্নত মানের তৈরি হয় কোথায়? আমি যখন সরকারি মেহমানখানায়, হঠাৎ একদিন পত্রিকায় দেখলাম একটা নিউজ, জাপানে দূরবাসী বিয়ে বাড়ছে। বিয়ের নাম কি? দূরবাসী। বলেন কি বাসী? বলেন কি বাসী? বলেন বলেন। সাধারণত পত্রিকা হেডলাইন আমি মাঝে মধ্যে দেখি, পত্রিকা পড়ার সময় হয় না। এটা দেখে আরে কি দূরবাসী বিয়ে আবার কি জিনিস? পৃথিবীতে কত রকমের বিয়ের কথা শুনলাম, যেমন তোমাদের জানের জান, পরাণের পরাণ খেলোয়াড়রা বিয়ে করে 4টা-5টা সন্তান নেওয়ার পরে। এটা বিয়ে থাকে না, জেনা বেবিচারের ফ্যাক্টরি হয়ে যায়। দূরবাসী বিয়ে কি জিনিস? পরে আমি নিউজটা পড়লাম, পরে দেখি নিউজে লেখা আছে বিয়ে হবে ঠিক আছে, কিন্তু কনে কনের বাড়িতে থাকবে, বর বরের বাড়িতে থাকবে। একসঙ্গে কেন থাকবে না? জাপানে বর কনে, নারী পুরুষ একসঙ্গে সংসার করতে পারে না। কেন? উভয়ে সম্পদশালী, উভয়ের বিজনেস আছে, সকালবেলায় উভয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যায়, উভয়ে 1000 কোটি টাকার মালিক। সকাল দুপুর বিকেল ঘর সামলাবে কে? বাচ্চা লালন পালন করবে কে? আল্লাহ তো নারী পুরুষের কাজ ভাগ করে দিয়েছেন। যারা নারীর স্বাধীনতা চায়, ওরা নারীর উপরে জুলুম করতে চায়। নারী ঘরের ভেতরে কাজ করে, আমি ঘরের বাইরে কাজ করি। নারী ঘরের ভেতরে কাজ করবে, আমি পুরুষরা কোথায় কাজ করবে? নারী ঘরের ভেতরে আর পুরুষ ঘরের কাজ ভাগাভাগি। সেখানে কেউ যদি নারীকে ঘরের বাইরেও কাজ করাইতে চায়, তো নারী ঘরেরটাও করবে, বাইরেরটাও করবে, জুলুম। যদি বলে নারী পুরুষ উভয়ই কি করবে, বাইরে কাজ করবে, এই সংসার টিকবে না, জাপানের মতো হয়ে যাবে। বাচ্চা লালন পালন করবে কে? আমাদের দেশে অনেক সময় এমন হয়, রান্না বান্না, বাচ্চা লালন পালন নিয়ে সংসার ভাঙে যায়। যায় কি যায় না? বাস 2 দিন 4 দিনও সংসার টিকে না। তাহলে ওরা পদ্ধতি কি বের করছে? বিয়ে হবে দূরবাসী বিয়ে। দূরবাসী বিয়ে কি জিনিস? বিয়ে হয়ে যাবে, নারীর বাড়িতে থাকবে, পুরুষ পুরুষের বাড়িতে থাকবে, মাঝে মধ্যে ডেটিং ফেটিং করবে। কারণ নারী পুরুষ উভয়ের তো শারীরিক চাহিদা আছে, এই চাহিদা তো মেটানো লাগে। মাঝে মধ্যে তারা ডেটিং করবে, একসঙ্গে থাকবে না। এর পরেও জাপানে, পৃথিবীতে গড়ে সবচাইতে বেশি তালাকপ্রাপ্তা নারী। শেষ বয়সে অধিকাংশ নারী স্বামী ছাড়া হয়ে যায়, স্বামী পরিত্যক্তা হয়ে যায়, টিকে না সংসার।
ওই সমস্ত দেশে যদি শান্তি থাকতো পরিবারে, তাহলে আমাদের দেশের মতো তাদের সংসারটাও টিকতো। জাপানে নাই শান্তি নাই, ইউরোপ আমেরিকায় শান্তি নাই, আমাদের দেশে অভাব আছে, অনটন আছে, কিন্তু এখনো শান্তি আছে। কথা ঠিক না বেঠিক? আর এই জন্যে শান্তি আছে যেহেতু ইসলাম মানে শান্তি। যে ইসলাম মানবে, যতটুকু ইসলাম মানবে, বাস সে ততটুকু শান্তিতে থাকবে। আমি যুবকদের হাতে পায়ে ধরে বলে যাই, তোমাদের বুঝে আসুক আর না আসুক, আসুক আর না আসুক, বুঝে আসুক আর না আসুক, মরিচিকার পিছে ছুটো না, মরিচিকার পিছে ছুটো না, বুঝে আসুক আর না আসুক, যেটুকু ইসলাম মানবা শান্তি, যেটুকু ইসলামের উপরে চলবা শান্তি। ইসলাম থেকে যতই দূরে চলে যাবা, যতই দূরে সরে যাবা, তোমরা কিন্তু শান্তিতে থাকতে পারবে না। আর যদি এমন হয় আমাদের যুবকেরা হতাশায় ভোগে, আর যদি এমন হয় আমাদের যুবকরা টেনশানে থাকে, কোনোদিন এই পরিবারে শান্তি আসবে না। একটা যুবক হতাশাগ্রস্ত হইলে সেই পরিবারে মা বাবা শান্তিতে ঘুমাইতেও পারে না। না জানি এই যুবক কোথায় গিয়ে কি আকাম করে ফেলে, না জানি যুবক কোথায় গিয়ে কোথাও দুর্ঘটনা করে ফেলে। এই জন্য এই মাহফিলে তো অনেক বেশি যুবকদের উপস্থিতি আমি দেখতেছি। আমরা ইসলাম মানব তো ইনশাআল্লাহ, খেলার প্রতি মহব্বতটা কমাবো তো ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করি, ওয়াদা করি, খেলার প্রতি মহব্বতটা কমাবো তো ইনশাআল্লাহ। অলিপুরি হুজুর যে বলে গেছে মনে থাকবে তো ইনশাআল্লাহ। খেলার জন্য নামাজ বাদ দিব? খেলার জন্য সম্পদ নষ্ট করব? খেলার জন্য মারামারি করব? মারামারি করবেন নাকি? বলেন করব না। খেলার জন্য মারামারি করা যাবে? খেলার জন্য মারামারি করা যাবে ইনশাআল্লাহ। আমরা সামান্য নসিহত আমি করলাম, অলিপুরি হজরত আপনাদেরকে নসিহত করে গেছেন, আমি হুজুরের কথার সঙ্গে মিলায়া কিছু কথা বললাম। আমি যুবকদের বললাম, মারামারি তো দূরের কথা, খেলার উন্মাদনাটাই কমায় ফেলতে হবে। কমাবো তো ইনশাআল্লাহ। খেলার চর্চাও করব না, খেলা থেকে দূরে থাকার চেষ্টা করব। আরেক মাওলানা আসেন, উনি চলে আসছেন, আমি দেখি নাই। মাওলানা সামান্য কথা বলবেন, এরপরে দোয়া করবেন। আমরা শান্ত সৃষ্টভাবে বসি। আমার যেহেতু অনেক দূরে যাওয়া লাগবে, আর আপনাদের এখান থেকে যাওয়ার রাস্তাঘাট কোনোটাই নিরাপদ না। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন নিরাপদে ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করে দেয়। ওমা